লাইভ আছেন না? ওষুধ দেয়, ওষুধ দেয়। আমরা কোনখানটা দাঁড়াবো সেটা একটা দরকার না? আচ্ছা, ওপরেও তো জায়গা আছে। আরো একবার স্বাগত জানাই। আজকেও হয়ে গেল আমাদের বর্ধমান শাখা অ্যাড্রেসটা নিবেদিতা বলবে। আজকে এখানে বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান, এটা দিয়ে দিন, এটা দিয়ে দিন। আমরা এখানেই কাটা হবে। আচ্ছা, ওনাকে একটু এগোতে দিন। ওনাকে চলো, অরিজিনাল আসো। এবারে কেক কাটিং দিয়ে আমরা শুরু করবো। আর তারপর আচ্ছা, ওনাকে ছেড়ে দিন আগে। ঢোকো। মোবাইলটা ঢুকে যাচ্ছে। হাত লাগাও। সমাধি সমীরণ থেকে লেপেলটা দিলাম কোথায়? বর্ধমানবাসীদের একটুখানি ভিড়টা লাগে কিন্তু সুন্দর আর ডেকোরেশনটাও খুব সুন্দর আচ্ছা, আমরা উপরটা কি হ্যাঁ, আমরা কি ওপরটা যাবো না এখানেই দাঁড়াবো? হ্যাঁ, হ্যাঁ ভাই, এই কেকটা সরিয়ে নিন, কেকটা সরিয়ে এক মিনিট, কেক সরিয়ে। কিন্তু ক্যাশটা অফ হয়ে গেল। বলো বলো, সেটা কোথায় যাবো? আচ্ছা, দুবারে তিনবারে করে দিন, দুবারে তিনবারে করে দিন, অনেকজন আছে তো। হ্যাঁ, আজকে বর্ধমান শহরের মধ্যে একটা জায়গা বিসি রোড, সেইখানে এরকম ধরনের একটা নতুন শোরুম আজকে ওপেনিং হলো। আপনি নিজে আজকে এলেন, আজকে ওপেনিং করে দিন। প্রথমত বলবো যে বর্ধমানবাসীকে আমাদের আদি মোহিনীমোহন কাঞ্জিলালের এক্সটেন্ডেড ফ্যামিলিতে যোগ হয়ে গেল এবং এটা আমাদের কাছে একটা বড় পাওয়া হলো। এবং এখানে গিয়ে তোমাদের ডোর স্টেপে পৌঁছাবো এবং সেটাই করার চেষ্টা করছি। আদি মোহিনীমোহন কাঞ্জিলালের সমস্ত সম্ভার আমরা এখানে রাখছি এবং সেগুলো যা কলকাতার প্রাইসিং সেই সেম প্রাইসিং।
এরকম একটা জায়গায় বর্তমান শহরের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা যেখানে আপনারা এটা উদ্বোধন করে গেলেন আজকে। তো এখন তো জিটুর অনেকটা চড়া হচ্ছে, অনেকটা বড় হচ্ছে, একটা হয়ে যাবে না? এই প্রদীপ আসুন আসুন আসুন। একদম তিন তলা। ওইখানটা থাকলে বিলিং আটকে গেছে তো সব। আমি তো সেটাই বারবার বলছি, বিলিং আটকে যাবে। এই সাইজেরও যদি একটা লিফট আমাদের হয়। দেখবো বলে দাঁড়িয়ে গেলাম। আরে আরে ভীষণ কি ভালো বলো, লাগছে। আমারও খুব ভালো লাগছে। ছিলাম আর আপনাকে দেখছিলাম। আমরা ভীষণ খুশি যে আপনি বর্ধমানে এসেছেন। একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাই আমাদের হব ছিল কলেজ ছুটতে হতো হ্যাঁ, একটা সেলফি হয়ে যাক। একদম শিওর, পাশে স্কুল আমাদের, কালকে জিজ্ঞেস করে গেছি। একদম। ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। খুব সুন্দর, থ্যাংক ইউ। দেখাটাও সার্থক হলো। আরে আরে আসলে এই অভাবটা আমাদের মেটালেন, এটাই অনেক। আমাদের ছুটতে হতো না না কাউন্টার এখান থেকে না, আমাদের নবীন লাইব্রেরি সুবিধা হতো। এখানটা জায়গা হয়ে গেছে আর উনি সেফ থাকবে, সবথেকে ভালো আছে। ওই যে রুমে আর ওটা খোলা কেন? না শোন না চল এখানে দাঁড় এখানে দাঁড় অসুবিধা হবে না, লাইট আছে আমাদের লাইট আছে ঠিক আছে আরে আপনি ঘুরে যান না, টেবিল যদি না থাকতো কি করে? তাহলে তো আপনাদের অ্যারেঞ্জমেন্ট করতে হতো। arrangement করবেন না, আমাদের একটু সুবিধা হতো। জিনিস লোগোটা আমি মুখে মুখে বুঝিয়ে দেবে সব, তখন কি হয়? কিছু হবে না, সব জায়গায় এরকম ঠিক আছে, ঠিক আছে, এটাই হতো। সমাধি দাঁড়া রে, এই কৌশিক দাস সরো সামনে দিয়ে। সরে আয়। টুলগুলোকে একটু বের করে দেবেন, আমাদের দোকানে কেউ আছে। একটু করে পিছিয়ে আসুন সবাই পিছিয়ে আসুন লোক ঘোরা দাও আমাকে, দাও আমাকে, আমি রেকর্ডিং করো। হ্যাঁ, দিতে পারেন না। না আপনি ধরলে হবে না দিদি, উঁচু নিচু হবে তো, ওটা লেভেলে ধরতে হবে। আসলে এখানটা চলে জায়গা আছে। এক স্টেপ করে পিছিয়ে যান একটু। এই তো এই তো এই তো। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এই তো এই তো। তো দেখো, হ্যাঁ চল, হ্যাঁ আমি এরকম বলছি আজকে বর্ধমানে আদি মোহন কাঞ্জিলালে একটা শোরুমের উদ্বোধন হলো, আপনি উদ্বোধন বলে এখানে মানুষ আসবে কেন? হ্যাঁ সত্যি খুব ভালো প্রশ্ন করলেন আপনারা, কেন আসবে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। এই যখনই আমি এখানে এসে পা দিলাম, যে মানুষজন প্রথম পুরো জড়িয়ে ধরেছে আমাকে, আপনারাও দেখেছেন এবং আপনারাও তার সাক্ষী। এই যে ভালোবাসার টান, সেই টানেই কিন্তু এখানে আসা। তবে ভালোবাসার জন্য আমি আসার কথা বলবো না, আমি বলবো আমাদের কালেকশনের জন্য, আমাদের প্রোডাক্টস এর জন্য, আমাদের যে জিনিসগুলো আমাদের রয়েছে, আমাদের যে প্রোডাক্টস গুলো কলকাতায় যে প্রাইজিং এ পাচ্ছেন, সেই সেম প্রাইজিং এ আপনারা বর্ধমানে পাবেন। আপনাদের ডোর স্টেপে আজকে আমরা পৌঁছে গেছি, আপনাদের ভালোবাসার টানে পৌঁছে গেছি। এবং আদি মোহিনীমোহন কাঞ্জিলাল মানে আগে আমরা জানতাম শুধুমাত্র বেনারসি ট্রেডিশনাল কালেকশন, কিন্তু বহু বছর পর এই মিথ কিন্তু পাল্টে গেছে। আজ আদি মোহিনীমোহন কাঞ্জিলাল মানে একাধারে বেনারসি, লেহেঙ্গা, ক্রপ টপ এবং মেল ফ্রেন্ডস এর জন্য একটা বিপুল সম্ভার অপেক্ষা করছে। বিয়ের মাস চলেছে এবং সামনে নতুন বছরে যাদের বিয়ে, তাদের জন্য কিন্তু এটা একটা
খুবই কি বলবো সুলভ ব্যাপার হলো যে তারা খুব সহজে চলে আসতে পারবেন, ট্রায়াল দিতে পারবেন, ম্যাচিং করে কাপল সেট। এবং আজকের দিনে বিয়ে তো শুধু বিয়ে নয়, বিয়ের সঙ্গে আরো অনেক কিছু অনুষ্ঠান একইভাবে জড়িয়ে থাকে। সবকিছুই কিন্তু এখানে সুযোগ এবং সুবিধা দুটোই পাবেন। আর যে কথাটা বলবো যে আজকের দিনে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখানে কিন্তু একটা স্পেশাল অফার নিয়েও এসেছে। একদম 100%। আমাদের প্রত্যেক টাইম যখন আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্যান্ড করি, আমাদের মোটিভ বা উদ্দেশ্য একটাই হয় যে একটা পুরনো প্রতিষ্ঠান যার এস্টাবলিশমেন্ট প্রায় 100 বছরেরও পুরনো, এবং তার রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে যাতে বিভিন্ন মানুষের কাছে, প্রত্যেকের ঘরের কাছে পৌঁছে যেতে পারে। আজকে আমরা যে পিন কোডে আছি, আগামী 5 বছরের প্ল্যানিং হচ্ছে যে তার যেন 2 টাইমস মোর পিন কোডে আমরা পৌঁছাতে পারি, প্রত্যেকের অ্যাড্রেস কোডে পৌঁছাতে পারি, এবং যেখানে তারা তাদের পছন্দের মানুষদেরকে নিয়ে শুধু কলেজ স্ট্রিট কেন, বিভিন্ন লোকেশনসে বিভিন্ন পছন্দের প্রোডাক্ট হাতের কাছে পেয়ে যাচ্ছে রিজনেবল রেঞ্জে। এখনো পর্যন্ত কটা কাউন্টার উদ্বোধন হলো এবং আগামী দিনে পরিকল্পনা? আমাদের তো মোটামুটি 14-15টার ওপর হয়েই গেছে, তবে পরিকল্পনাটা সামনের বছরে আরো একটা নতুন শোরুমের উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারপ্রাইজ থাক। নতুন বছর, নতুন পরিকল্পনা, নতুন অনেক কিছু অপেক্ষা করছে আমাদেরও জন্য এবং আমাদের বন্ধুরা যারা এত বছর ধরে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের সাথে আছে, পাশে আছে। বর্ধমানবাসীর জন্য কি বলবেন? মফস্বলে, কলকাতা ছাড়িয়ে মফস্বলে একেবারে মফস্বলেই আসছি এই কারণে, কারণ এখান থেকে যাতায়াতটা একটা অসুবিধে। বর্ধমানবাসীদের জন্য একটাই কথা বলবো যে ভালোবাসার টানে আমরা এসছি, সেই ভালোবাসার টান আমরা এবার আমাদের তরফ থেকে উজাড় করে দেব তাদের জন্য, সম্ভার দিয়ে, তাদের অফার দিয়ে, তাদেরকে সুন্দর করে সাজিয়ে তোলে। ম্যাম, আপনাদের যদি মনে না করে একটু নাম পরিচয়টা যদি হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, আমি স্বর্ণালী কাঞ্জিলাল, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ডিরেক্টর এবং ডিজাইনার। কেউ বল? আমার নাম অর্জুন কাঞ্জিলাল, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ডিরেক্টর অ্যান্ড সিইও। হ্যাঁ, আর এইবারে এক মিনিট, আর এইবারে বর্ধমানে এসেছি আমরা যার হাত ধরে, তাকে একবার ডেকে নেব। প্লিজ নিবেদিতা এসো। নিবেদিতা, আচ্ছা একবার জাস্ট নামটা নিয়ে নিন, উনি এমনি কিছু বলবেন না। বর্ধমানে আমাদের আসা নিবেদিতার হাত ধরে, এবং নিবেদিতা এখানে পুরো টেক কেয়ার করবে এবং নিবেদিতাকে সাহায্য করার জন্য আমরা সবাই থাকবো। আপনি কিছু বলবেন? থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে যারা লাইভে রয়েছে আমার সঙ্গে, এবং লাইভেও একবার নিবেদিতাকে মানে পরিচয় করিয়ে দিই। নিবেদিতা এই পর বর্ধমান থেকে যখন আমি লাইভ করব, অ্যাড করব, নিবেদিতা এখানে থাকবে এবং নিবেদিতা আমাদেরকে ফিডব্যাক দেবে। ওকে, আর লাইভ তো হলো, কারণ তোমরা বুঝতে পারছো প্রচন্ড ব্যস্ততা, আরো ডিটেলে দেখাতে হবে, আর তার জন্য অপেক্ষা রাখো, একটু অপেক্ষা করো, আমি আবারও লাইভ বা কোনো শর্ট স্টোরিজে নিয়ে এক্ষুনি আসছি। বাই।